যে ব্যক্তি শাসক হবে সে দলীয় নিয়ে মেজাজ দিয়ে বসবে না, বাংলাদেশের যারা নাগরিক তাদের তিনি সেবক হবেন। একজন শাসনকর্তা চৌকিদার, একজন শাসনকর্তা আমাদের রক্ষক, সে আমাদের ভক্ষক নয়। একজন শাসনকর্তা তার কাজটা কি? জনগণ দরজা খুলে ঘুমাবেন, তিনি আমাদেরকে পাহারা দিয়ে করবেন। একজন শাসকের কাজটা কি? এই রাস্তা দিয়ে মানুষ চলবে যে নিরাপদে যাত্রা করতে পারে। একজন শাসকের কাজটা কি? কোথায় ক্ষুধার্ত মানুষ আছে তাকে খুঁজে খুঁজে, ভাই কথা বলবেন না, কথা বলার চান্স দেন। একজন শাসকের কাজটা কি? কোথায় ক্ষুধার্ত মানুষ আছে তাদের খুঁজে খুঁজে ক্ষুধা নিবারণের ব্যবস্থা করবেন। একজন শাসকের কাজটা কি? বস্ত্রহীন মানুষ কোথায় আছে তাকে বস্ত্রের ব্যবস্থা করবেন। একজন শাসকের কাজটা কি? কোথায় একজন অসুস্থ মানুষ আছে তাকে চিকিৎসার ব্যবস্থা করবেন। এইটা তো শাসকের কাজ হওয়া উচিত ছিল। কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে আমার দল করে, কে আমার দল করে না, এটা একজন বিধায়কের কাজ না। কিন্তু আজ পর্যন্ত নিরপেক্ষ সবাই সেবক একজন শাসক আমরা নির্বাচন করতে পারি নাই। এটা বাংলাদেশের জনগণের ব্যর্থতা, আপনাদের ব্যর্থতা। আপনি নির্বাচন করতে পারেন না, আপনার ড্রাইভার কে হবে? আপনার ড্রাইভার আপনি নির্বাচিত না করার কারণে, নির্বাচনে ব্যর্থ হওয়ার কারণে আপনি বারবার অ্যাক্সিডেন্ট করেন, বারবার অ্যাক্সিডেন্ট। বহু দল দেখেছেন, সব দল দেখা শেষ হাত পাখার বাংলাদেশ। এই যে দেখেন ধোকাটা কোন জায়গায় দেখেন। নৌকা কিসের প্রতীক? গরিবদের প্রতীক। নৌকা কারা চালায়? কথা বলেন না কেন? নৌকা কারা চালায়? ধান কাটা কারা কাটে? নাঙ্গল কারা বয়? কুঠার দিয়া কুড়াল দিয়া কারা কাজ করে? গরুর গাড়ি কারা চালায়? অথচ যারা গরিবের মার্কা নির্বাচন করে একজনও গরিব না, বুঝেন? যারা নৌকা নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না, যারা ধানের শীষে নির্বাচন করে ধান কাটতে পারে না, যারা নাঙ্গলে নির্বাচন করে নাঙ্গল বইতে পারে না, যারা গরুর চাকা নির্বাচন করে কেউ গরুর গাড়ি চালাতে পারে না, যারা কুঠার দিয়ে নির্বাচন করে একজনও লাকড়ি ফাটতে পারে না, তার মানে সব ধোঁকাবাজি, সবই ধোঁকাবাজি। গরিবদের বন্ধু, আসলে গরিবদের দুশ্মন। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশে মার্কানি নির্বাচন করে, সবার মার্কা। যে নির্বাচন করে হাত পাকায় সেও চালাতে পারে, যারা করে তারাও চালাতে পারে, পুরুষরাও চালাতে পারে, ধনীরাও চালাতে পারে, গরিবরাও চালাতে পারে, পুরুষরাও পারে, মহিলারাও পারে। এমন এক মার্কা কারেন্ট ফেল করে কিন্তু হাত পাকা ফেল করে না। কেউ কোনো মার্কা নিয়ে বুকি নিয়ে ঘুমায় না, নাঙ্গল নিয়ে ঘুমায়, ধানের শীষ, নৌকা, কিন্তু রাত্রে কোন জিনিস নিয়ে ঘুমায়? বুকের উপরে। এইটা মানেই হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রথমই ইসলাম মানে শান্তি। তাদের মার্কার মধ্যেও শান্তি, কাজের মধ্যেও শান্তি, কথার মধ্যেও শান্তি, লোকের মধ্যেও শান্তি। তাদের বিশ্বাস করি মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না, চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় না, গুন্ডার মাধ্যমে গুন্ডামি বন্ধ হয় না, দুর্নীতিবাজের মাধ্যমে দুর্নীতি বন্ধ হতে পারে। ঠিক তদ্রুপ আমি বলবো অসৎ দুর্নীতিবাজ গুন্ডা বদমাশের মাধ্যমে দেশ কোনোদিন দুর্নীতিমুক্ত হতে পারে না। সব মার্কা দেখেছেন, এবার হাত পাকা দেখেন। ইনশাআল্লাহ যদি হাত পাকার পক্ষে থাকেন, আমি ওয়াদা করলাম ইনশাআল্লাহ আপনাদের জান মাল নষ্ট হবে না, লুট হবে না, ধ্বংস হবে না, বিদেশে পাচার করা হবে না, জনগণের প্রাপ্তি জনগণের দ্বারে দ্বারে পৌঁছাবার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ।